এখন ভোর 4টা বাজতেছে আর হচ্ছে গিয়ে আব্বু আসছে গ্রাম থেকে। তো আব্বু হচ্ছে গিয়ে আমাকে অনেকবার ফোন দিছিল, আমি শুনি নাই, বলতেও পারি না যে এতবার ফোন দিয়েছে। আর আমার ছোট মেয়ে অনেক রাতে ঘুমায়, তা আমি হচ্ছে গিয়ে রাত 3টের পরে ঘুমাইছি, তো মানে বলতেই পারি না যে আব্বু আসবে বা কি কোনো কিছু মাথায় ছিল না, এত ঘুমাইছি। তো আমার আব্বু আসার পরে নাকি আমাকে এতবার ফোন দিছে নিচের গেট থেকে, আমি শুনিও নাই। আর ফোন সাইলেন্ট করে রাখি আমার মেয়ের জন্য, কারণ ও ফোনের শব্দ হলে ধুমধাম করে উঠে যায়। তারপরে অনেকবার ফোন দিয়েছি, আমি বলতেই পারি না। তারপরে বাসায় আসার পরে অনেকবার কলিং বেল দিয়েছি, তাও নাকি আমি শুনি নেই। পরে 2-3বার কলিং বেল দেওয়ার পরে আর কি উঠছি আমরা। পরে দেখি আমার আব্বু দাঁড়ায় আছে গেটের সামনে। তো কি একটা অবস্থা। আব্বু হচ্ছে গিয়ে আসার সময় দেখেন কত বস্তা বাস্তি নিয়ে আসছে, আর এগুলা নিয়ে সিঁড়ি দিয়ে সব উপরে উঠছে, একটা একটা করে সব উঠাইছে। আপনাদেরকে দেখাচ্ছে আমার জন্য কি কি নিয়ে আসছে, চলেন। এই হচ্ছে গিয়ে আমার আব্বু, এগুলা দেখেন কি নিয়ে আসছে, কত কাঁচা গাব, পাকা গাব, এগুলো নাকি গাছ থেকে পেড়ে তারপরে নিয়ে আসছে। অথচ এই যে বস্তার ভিতরে একদম চাপে এগুলা নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের গাছের পেয়ারা, এগুলো হচ্ছে গিয়ে কাজি পেয়ারা। যে পেয়ারাগুলা কিন্তু অনেক বড় বড়, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে পেয়ারাগুলো। তারপরে এখানে আমার জন্য মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে কি আচার, আমার আম্মুর হাতের আচার কিন্তু অনেক মজা, চালের গুঁড়া। তারপরে হচ্ছে গিয়ে এখানে কলা, আর এই কলাগুলা কিন্তু অনেক বড় বড় হয়, দেখেন কত বড় বড়। তারপরে এখানে আছে বাদাম। তারপরে যে আরও অনেক কিছু এনেছে, মাছ, মুরগি, রাজহাঁস, গরু মাংস। তো সেগুলো হচ্ছে গিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি। তখন আর ভিডিও করতে পারিনি, কারণ আমার আব্বু সিঁড়ি দিয়ে ওঠার পরে এত কিছু নিয়ে একদম অস্থির হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে সেগুলো ফ্রিজে রেখে দিছি। তো দেওয়ার পরে আর কি আবার একটু সব গুছিয়ে নিলাম। এখানে অবস্থা খুব খারাপ ছিল, ফ্রিজে রাখার জিনিস তো, মানে মাংসের সব পানি পড়ে একদম হয়ে গেছে, মাছ মুরগির মাংসের। তো এই হলো আর কি আমার আব্বুর অবস্থা। তো এখন আবার হচ্ছে কি আমরা আমার বোনের বাসায় যাব। তো আব্বু আমাকে বলতেছিল যে তাড়াতাড়ি রেডি হও রেডি হও। তো এই হলো আর কি অবস্থা। এইটাই হলো আমার বাবার ভালোবাসা। আমার বাবা যে কখন হুটহাট কোথায় চলে যাবে, কি কি নিয়ে আসবে, কেউ বুঝতে পারবে না। তো এত কিছুর ভিতরে আমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা, আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা আমার পছন্দের জিনিস। এগুলা হচ্ছে গিয়ে কাঁচা গাব, আর এই কাঁচা গাব কিন্তু তেঁতুল দিয়ে মাখিয়ে খেলে অনেক মজা লাগে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, এগুলো হচ্ছে গিয়ে কাজি পেয়ারা, তবে দেশি পেয়ারার মতো মিষ্টি। আর পেয়ারাগুলা কিন্তু অনেক বড় বড়। আর এগুলো হচ্ছে আমার আম্মুর হাতে করা চালের গুঁড়া, আমাদের গাছের আম দিয়ে আচার। দেখেন গাবগুলো কত বড় বড়, ক্যামেরায় কিন্তু বোঝা যায় না সেভাবে, অনেক বড় বড় গাবগুলা। আর এগুলোও কিন্তু আমাদের গাছের। এই তো আমরা বের হয়ে গেছি বাসা থেকে, তো অনেক লেট হয়ে গেছে বের হতে হতে। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এখন যাবো হচ্ছে গিয়ে ছোট বোনের বাসায়। আমার সাথে কে কে আছে বলেন তো? এই যে লরিন, লরিনের অবস্থা খুবই খারাপ, জ্বরে তার একদম। দেখছেন পুরো শুকে একবারে টান টান হয়ে গেছে। তারপরে আব্বুর মেজাজ অনেক হট, কারণ এত বৃষ্টি। তারপরে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করা খুবই ঝামেলা, কারণ রাতের বেলা ঘুমাইতে পারে না লঞ্চে আইসা। তারপর আবার এখন যাইতেছি ছোট বোনের বাসায়। তা আপনাদের সাথে একবারে বাসায় গিয়ে তারপর আবার দেখা হবে। আর এই যে আমার লিটল ফেরি ঘুমাচ্ছে। আর আমার হচ্ছে গিয়ে ছোট বোনের বাসায় যাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। আপনাদের কিছু দেখাচ্ছি,
রাস্তার দুই সাইডে এত সুন্দর গাছ, সবুজ, খুবই ভালো লাগে। কি সুন্দর, মনে হইতেছে যে শীতকাল, এরকম কুয়াশা কুয়াশা লাগতেছে। আজকে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হইতেছে, বৃষ্টি আর ভালো লাগে না। এখন বৃষ্টি হয় ঠিকই, কিন্তু গরম কমে না, অনেক গরম লাগে। আর এদিকে আসলে মনে হয় যে একদম গ্রামে আসছি, খুব ভালো লাগে। আমাদের বাসায় পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে। একবার বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, কি সুন্দর, মনে হইতেছে না যে শীতের সকাল। দেখো কুয়াশা বাইরে কিরকম। আমি ওরা গেছে এগুলা কাশফুল ফোটে, তুমি জানো? শীতে ফোটে। সুন্দর তাই না? সবুজ প্রকৃতি, মনোমুগ্ধকর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, ঢাকার কোলাহল মুক্ত। আমরা ঢাকায় যারা থাকি সারাক্ষণ, তো কোলাহল মুক্ত পরিবেশ নিতে গেলে কিন্তু এদিকেই আসতে হবে। আর এই জায়গাটা আমার এর আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে জায়গাটার নাম কি, দেখবো কারা কারা বলতে পারেন। ভুল বলেছি তুমি, রাদিয়া লরিন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে, কি অবস্থা।
আমি গেলাম ওরা এই তো আমরা বাসায় চলে এসেছি আর এসেই দেখেন খেতে বসে পড়ছে আর এই যে ছোট ভাগ্নিকে নিয়ে মামা খেলতেছে আর আম্মু হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু করে দিছে শুরু করে নাই শেষ আলু ভর্তা করলা ভাজি ভেন্ডি ভাজি ডাল তো বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাজি দিয়ে অনেক জমিয়ে খাওয়া দাওয়া হবে তা আসার সময় মানে আমার মাথা একবার এখন ব্যথা করতেছে এত পরিমাণে জ্যাম ছিল আর আজকে বৃহস্পতিবার তো এই জন্য একটু জ্যাম বেশি ছিল তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গেছি বাসায় তা আব্বু আবার হচ্ছে গিয়ে রাস্তায় নেমে গেছে আব্বু কাজ আছে ওইখানে কাজ সেরে তারপরে আসবে তো আমি আর লরেন হচ্ছে গিয়ে একদম গাড়ি বাসার সামনে এসে আর কি নামাই দিছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম